আসসালামু আলাইকুম, কামরুস কিচেনে সবাইকে স্বাগত। আজ কোরবানির ঈদ মোবারক। এখানে কোরবানির মাংসটা রান্না করব আর আপনাদের সঙ্গে কিছু একটু গল্প করব। কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম। একটু গরম মশলা দিয়ে দিলাম। এখানে রসুন, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ সব একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে দিলাম লবণ ও হলুদ দিয়ে দিলাম। দুটো তেজপাতা। এবার মাংসটা ঢেলে দেবো। দিয়ে দেবো জিরে ধনিয়ার গুঁড়ো, আমি মাংসের জন্য একটা মশলা করে নেব, স্পেশাল মশলা। এটা যে কোনো মাংসতে দিলে টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। এই যে জিরে, ধনিয়া, মৌরি, স্টার মশলা, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি সব একসঙ্গে আমি রোস্ট করে নেব। সব মশলাগুলো দিয়ে দিলাম, রোস্ট করে নেব। কিছুটা শুকনো মরিচ দিয়ে দিলাম। মশলাটা এমনভাবে ভাজতে হবে যাতে পুড়ে না যায়, একটা সুন্দর ঘ্রাণ আসা পর্যন্ত ভাজতে হবে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি গুঁড়ো করে নেব একটু ঠান্ডা করে। মশলাটা গুঁড়ো করে নিয়েছি, দেখুন কালারটা দেখুন, পুড়ে যায়নি, একদম ঠিকঠাক কালার আছে। এবার মাংস দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই লাল লঙ্কাটা একটু কমই দিচ্ছি। দিয়ে দেবো আদা বাটা 2 চা চামচ দিয়ে দিলাম। মাংসটাকে ঢাকা দিয়ে খুব সুন্দরভাবে রান্না করে নেব। মাংসটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন আজকে ঈদের দিন, তবু আমার মনটা খুব খারাপ, কারণ আমার ছেলে বাইরে আছে, আসতে পারেনি, ব্যাঙ্গালোরে পড়ছে, সেজন্য আমার মনটা খুব খারাপ আজকে। কিন্তু খারাপ হয়েও কিছু করার নেই, সামনে পরীক্ষা আছে বলে আসতে পারেনি। মাংসটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি একটু পানি দিয়ে দেবো। খুব বেশি পানি দেবো না, কারণ আমি ঝোল খুব একটা রাখবো না। মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি 1 গ্লাস মতো পানি দিলাম। আর আমার ভিডিওটি দেখবেন সবাই, ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মাংস রান্নাটা দেখুন হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। আমি যে ভাজা মশলাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম 1 চা চামচ। এই মশলাটা দিলে মাংসের স্বাদ দ্বিগুণ হবে। খাসির মাংস যে খাসির একটা গন্ধ থাকে সেটা থাকবে না, আর খেতে খুবই ভালো লাগবে। এবার ঢাকা দিয়ে
5 মিনিট মতো লো ফ্লেমে রাখবো, তারপর নামিয়ে নেব। দেখুন মাংস রান্নাটা কতটা সুন্দর হয়েছে, দেখতে যেমন লাগছে খেতেও দুর্দান্ত হয়েছে।